বাদুর 8টা খাইছে, এক ঝুঁকি খাইছে, ফেলে দিয়েছে। দেখিয়ে নেই, কলা গেলে তো কত সুন্দর। তো এই যে এই জায়গায় অনেক শস্যের ফুল ফুটছে, শস্য হয়ে গেছে অলরেডি। এই যে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমার গরু জামাই আমার নাতি যাচ্ছে, তা আজকে বাড়ির দেশি মুরগিটা আজকে দেবো করবো। তাই এইটা মুরগি, বাড়ির মুরগি, অনেকদিন থেকে বাড়ির মুরগি খাওয়ায় না, হয় না। তা আজকে আর একটা মুরগি খুললাম, আর এটা আসো মুরগি দেবো মুরগিটা। মুরগিতে ভয় পাও? এখন এই মুরগিটা জব করা হইলো, এখন মুরগিটা আমরা ফরে গেলে তুলে নিই। এই যে এখন মুরগির ফলে হয়ে গেছে, কিনে নেই। অল্প একটু হয়ে গেল না? কাটলে আরো অল্প একটু দেবে, আর দেশি মুরগি তো অল্প একটু মজা। অল্প একটু মজা। তো এই যে এখন মুরগিটা কাটে নেই। এখন কয়েক তেল দিবি।
পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিই। এখন রসুন বাটা দিয়ে দিই। এখন গরম মশলা বাটা দিয়ে দিই। জিরা বাটা দিয়ে দিই। এখন মরিচ গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। এখন একটু নাড়িয়ে দিই। এখন ঢেকে দিয়ে কষাই দিই। এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিই। আলু দিয়ে একটু কষাই দিই। নাড়া দিয়ে দিই। এখন আলু দিয়ে একটু কষাই দিই। এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, একটু জলের পানি দিয়ে দিই। এখন জলের পানি দেওয়া হয়ে গেছে, এখন ডাইকে দিই। তো আজকের কুয়াশার অবস্থা আজকে আরো বেশি ঠান্ডা না, আজকে ঠান্ডা বেশি। আজকে ঠান্ডা বেশি। এখন মুরগির মাংস তরকারি হয়ে গেছে, এখন নামাই নিই। তো একজন কমেন্ট করছে যে লাভলির হাসিটা সেই সুন্দর লাগে। তো যে কমেন্টটা করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে এখন আব্বা জায়গায় কথা করতেছে।
এই যে কেমনে কলা করে। ওই জায়গায় আটকিলো। এই যে কলা পড়ছে, পাকিয়ে খাইছি, কয়টা খাইছি, এই যে দুইটা খাইছি। পাকছে, হ্যাঁ পাখি থাকে। এই অনেকগুলা পাখি খাইছে, খায় শেষ করছে। এই যে গিলা গিলা খাইছি, এই দুইটা পাকা, 2 3 4 5 6 7টা পাকিয়ে খাইছি। তো এখন কলাটা বাড়িতে নিয়ে যাই। তো কি কলা খাবি তোরা? কলা খাবি? এই ছাগল দুটো অনেক শীত লাগছে। এই যে ছাগলটা একটু অসুস্থ অসুস্থ দেখা যায়, মুখটা ফুলছে। অনেকগুলা খাইছি, মেলাগুলো খাইছি, এক পিল খাইয়ে ফেল দিছি। এই যে কতগুলো কলা খাইছে? অনেকগুলো খাইছি। তো এই যে এই জায়গায় অনেক সর্ষের ফুল ফুটছে, শস্য হয়ে গেছে অলরেডি। এই যে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক কিছু করছে এই জায়গা দিয়ে। এদের কাছে সর্ষে শাক, লাল শাক, তারপরে মূলার শাক, এক যুগই খায় ফেল দিছে। কলাগুলো পাখি খেয়ে শেষ করছে, আবার দেখি নেই। কয় যুগি এলো? এক যুগি, 2 3 যুগি, বড় বড়, ছোট ছোট এক যুগি। খাইনি, আইটা গুলো আমি খাই না। আজকে কলা ভিটামিন স্বাদ দেওয়া না। আজকে পাখি খেয়েছে। কয় যুগি এলো কলা? কলা 1 ঝুঁকি, 2 ঝুঁকি, 3 ঝুঁকি, 4 ঝুঁকি। 4 যুগির মধ্যে কয় এলা? এগুলো কি কলা? আটি কলা? হ্যাঁ বাদুরে খাইছে কয়টা? 8টা। এগুলো বাদুর খাইছে? বাদুরে 8টা খাইছে, 1 ঝুঁকি খাইছে, ফেলে দিয়েছে। দেখো নাই? দেখিয়ে নেই। কলা গুলো তো কত সুন্দর, এই যে লিচুর বেশি নেই। ওই যে এটা কলা কি আছে? লাল লাল হয়েছে। হ্যাঁ, এটা পাক্য খাই। পাচ্ছি আদা পাকা আছে।
সুন্দর দেখা যায় যে এগুলো কলা মানে একদম নরমালের মতো, কোনো সার দেওয়া দিয়ে কিছু নাই, মানে কলা গাছের চারা মাটির পুঁতে ধরা হয়েছে, অন্য কলা হয়েছে। এগুলো বেশি বেশি নেই, বেশি বেশি একটু আছে, অল্প। কিন্তু এগুলো কোনো সার টার দেওয়া নেই, এমনি হয়েছে। হ্যাঁ, এগুলো কয়েকগুলো পোকা হতে ছিল। হ্যাঁ, বস্তার মধ্যে ফল দিয়ে ভালো করে। তো ঠান্ডায় একদম জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঠান্ডায়। কেবল গোসল দিলাম, গোসলটা দিয়ে একটু হাতে সময় আছে, এই জন্য বাইরে একটু বাইরে এলাম। একটু পরে যাবো দোকান খুলতে। কি নাই দিছিস? হ্যাঁ, কি দেন? কম্বল কেউ যদি না দেয় কম্বল, আমি তো আর দিই না। কেউ যদি হেল্প করে যে তোমার গ্রামে কিছু কম্বল দেও, তখন না দিই আমি। এবার কেউ যোগাযোগ করেও নাই, কম্বল এবার দিও নাই। এবার হ্যাঁ, দেখি সময় আছে, যদি কেউ যদি যোগাযোগ করে তাহলে দিতে পাবো। তো একদম ঠান্ডা ঠান্ডা, বিশেষ করে বয়স্ক লোক এবং ছোট বাচ্চা, এদের অবস্থা খুবই খারাপ। কালকে একদম বলতেছে আমার দোকানে যে সদর হাসপাতালে বিশেষ করে ছোট বাচ্চা জায়গা দিতে পারতেছে না, এই ঠান্ডাজনিত রোগের কারণে। তো এই যে যেমন রাস্তায় যে কলা গাছগুলো গাছতে যে কলা ধরছে, এইরকম যে কলাটা আজকে আমাদের পারলো, এইরকম শুধু কলা গাছ গেড়ে হয়, গাড়ার পর ওই জায়গায় বড় হয়, কোনো সার পানি কিছু লাগে না, একা একা হয়ে যায়। ছাগলগুলো এই ঠান্ডাতে সেদিন একটা চিকিৎসা করলাম, আজকে আর একটা ফির অসুস্থ হয়ে পড়ছে। মানে মানুষের যেমন ঠান্ডা লাগে, ওদেরও ওইরকম ঠান্ডা লাগছে। ওই রিপন, সাইকেলে যে ইয়াদ আছে, সাইকেলটা নে। ছাগলকে যে চাদর গায়ে দেওয়া হয়েছে, তারপর ঠান্ডা শেষ হয় না। এদিকে ভাত খাওয়া শুরু হয়েছে। আমরা আবার বসে ঠান্ডা দিন ভাত খাই। ঠান্ডা অতিরিক্ত না? হ্যাঁ, সেজন্য হাইসেল পরে বসে খাই, চুলের পরে বসে ভাত খেতেছে। চুলের পরে আগুন আছে, ওই জন্য ঠান্ডা যে অতিরিক্ত ঠান্ডা, এরকম ঠান্ডা আরো 3-4 দিন থাকবো। আজকে খবরে করলো না, এরকম ঠান্ডা আরো 3-4 দিন থাকবো। তাহলে তো বাবরও শেষ ঠান্ডাতে। কে ঠান্ডা কাপড় পরে থাকবা? ও তোমার ট্রাউজার এনে দেওয়া লাগবো, ট্রাউজার আনা লাগবো। দেখি এর মধ্যে একদিন লালমনি গেলে ট্রাউজার এনে দেওয়া লাগবো। আমার জন্য গেলে একটা আমাদের 2টা আনবো বলে। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।